দিয়ে আল্লাহ আমাকে আপনাকে বলেছেন হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা আর রিবা ছেড়ে দাও রিবা কি সুদ সুদের ব্যবসা হারাম আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা আল্লাহ বলেন আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল সুদকে করেছেন হারাম এজন্য আল্লাহ আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে দুনিয়ার কোন রাজা বাদশা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের কথা বলে নাই নেতা নেত্রীর কথা বলে নাই আল্লাহ বলেছেন আমি আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ বড় মহব্বতের সাথে বড় মায়ার সাথে বড় মধুর সুরে বড় স্নেহের এক ডাক দিয়ে আল্লাহ আমাকে আপনাকে বলেছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা আর রিবা ছেড়ে দাও রিবা কি সুদ সুদ ছেড়ে দাও সুদের আদান প্রদান থেকে দূরে থাকো ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদ ছাড়ো আল্লাহকে ভয় করো ফাইন লাম তাফআলু ফাকতাম বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলিহি আর যদি এরপরও সুদ ছাড়ো তাহলে তোমরা তৈয়ারি গ্রহণ করো প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারে নবীর সাথে যুদ্ধ করে কেউ পারছে কোন যুদ্ধে কি নবী যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরাম যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মুমিন মুসলমানরা ওই সমস্ত যুদ্ধে এমন কোন ইতিহাস নাই যে যুদ্ধে মুসলমানদের পরাজয় আছে সকল যুদ্ধে কি হয়েছে বিজয় লাভ করেছে সকল যুদ্ধে কি করেছে বিজয় লাভ করেছে যদিও সাময়িকের জন্য কোন এক যুদ্ধে আপনার তারা কমান না মানার কারণে একটু পদস্খলন তাদের ঘটে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের বিজয় হয়েছিল কথা ছিল তোমরা লাঠি চালাবা না কিন্তু তারা যখন দেখলো যে মুসলমানদের বিজয় আইসা গেছে তখন তাদের মধ্যে দুই দল হয়ে গেছে কেউ বলেছেন এখন তো আর এখানে টাকার দরকার নাই পাহাড়ের দরকার নাই চলো গনিমতের মাল ঢুকাই গনিমতের মাল সংগ্রহ করে সঞ্চয় করে আরেক দল বলতেছে না এখন তো আর যুদ্ধ নাই তাহলে তাইতে লাভ কি আরেক দল বলে না রাসূল বলছে তাকে না ছাড়াতে দুই দলে বিভক্ত হয়ে গেলে এরপরে আপনার সুযোগ পাইল কাফেররা এবং মুসলমান কিছু আপনার মান গনিমতের মাল জমা করার জন্য তারা দায়িত্ব গেছে পাহাড়ের অন্তরাল থেকে তারা কাঠি ঘিরে পাহাড়ের চিপায় থেকে তারা কি করছে আয়েশা মুসলমানদের উপর আক্রমণ করছে হামলা করছে কিন্তু যুদ্ধ তো শেষ পর্যন্ত মুসলমানদের বিজয় হয়েছে এতে করে বোঝা যায় যে মুসলমানদের কোনো পরাজয় নাই মুমিনের কোনো পরাজয় নাই আল্লাহ তাআলা বলেন ফাইন লাম তাফআলু ফাকতালু বিহারবিন মিনাল্লাহ এরপর যদি সুদ না ছাড়ো সুদের আদান প্রদান না করো তাহলে তৈরি গ্রহণ করো প্রস্তুতি গ্রহণ করো আল্লাহর সাথে যুদ্ধ করতে নবীর সাথে যুদ্ধ করতে আল্লাহ তাআলা রাসূলের সাথে যুদ্ধ করে পারে কেন না এজন্য কি করা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ঈমানদারগণ সুদ ছেড়ে দাও আল্লাহকে ভয় করো ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো বলেন আমরা কি মুমিন কিনা আমরা মুমিন তাহলে কি আমরা মুমিন আমাদের মাথায় টুপি আছে আমাদের মুখে দাঁড়িয়ে আছে আমাদের গায়ে পাঞ্জাবি আছে আমরা মসজিদে দৈনিক করে হাতে হাতে আমরা জমাতে আসি আমরা পাঁচ ওয়াক্তের নামাজে আছি আমরা মাঝে মাঝে আত্মীয় স্বজন মারা গেলে তাদের অংশগ্রহণ করি আমরা এভাবে কি করি ইসলামী শরীয়ত মতো বিবাহ সাথী ব্যবস্থা করে থাকি যে আমরা মুমিন আমরা রাসূলকে রাসূল হিসেবে মানি আল্লাহকে রব হিসেবে মানি আমরা মুমিন কি আল্লাহ বলেছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা এই ঈমানদারগণ তোমরা সুদ ছেড়ে দাও আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও যেহেতু আমরা মুমিন
থেকে ঘুরে সুদের সাথে সম্পৃক্ত থেকে আজ পর্যন্ত কোনো মানুষ তার উন্নতি করতে পেরেছে এটা আমার জানা নাই। যদিও আমরা দুই চোখে চোখের চোখে দেখি যে সুদে রাতারাতি তৈরি হচ্ছে, কিছু মানুষ সুদের ব্যবসা করে চক্রবর্তী সুদ এটা আপনার কি হয়েছে বড় হয়েছে দেখতেছে। ধনী কাকে বলে এগুলো তো বুঝি না। আল গিনা গিনান নাফস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল গিনা গিনান নাফস, মনের ধনী যে সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ, মনের ধনী যে সবথেকে বড় ধনী।